তিনি সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে, আল্লাহ 13 বছর মেহনত কইরা, কত বছর? 13 বছর মেহনত কইরা আল্লাহ 313 জন জোগাড় করছি। কতজন? যদি তুমি আজকের যুদ্ধে আমাদেরকে হারায় দাও আল্লাহ, তাহলে এই পৃথিবীর জমিনে আমাদের নাম নিশানা থাকবে না। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ তাআলা কাফেরদের মোকাবেলায় আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। আল্লাহু আকবার। এই কথাটা আপনাদেরকে কেন শুনাইতেছি, এর কারণ আছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী যখন দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদেরকে বেয়াজ্জতি করবেন না, কাফেরদের মোকাবেলায় আমাদেরকে বিজয় দান করেন। যদি আপনি আমাদেরকে বিজয় না দেন, আমরা আমাদের শক্তি দিয়া, সৈন্য দিয়া, অস্ত্র দিয়া কখনো আমরা বিজয় অর্জন করতে পারবো না, একমাত্র আপনার দয়া আর মায়া ছাড়া, রহমত ছাড়া। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। হযরত জিবরাইল আসলেন। কে আসলেন? জিবরাইল এসে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আপনার সেজদা উঠান, আপনি আপনার মাথা মোবারক উঠান, আপনার দোয়া কবুল হয়ে গেছে। এ যুবক, এখনো যুদ্ধ শুরু হয়েছে? এখনো যুদ্ধ শুরু হয় নাই। জিবরাইল এসে বলে, মাথা উঠান, সেজদা উঠান, আপনার দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, দোয়া কবুল হয়েছে মানি? বলে, আসেন আসেন। আল্লাহ রাসূলের হাত মুবারক ধরে জিবরাইল বলে, এই জায়গায় আবু জেহেল মরবে, এই জায়গায় আবু লাহাব মরবে, এই জায়গায় উতবা মরবে, এই জায়গায় সাইবা মরবে। এমন কি নবী, আপনারা যেই জায়গাটায় দাঁড়ায় আছেন এই জায়গাটা হলো মরুভূমি, বালু বালু, বালুর ভিতরে যদি মানুষ পাড়া দেয় তাহলে পা গেড়ে যায়, ঘোড়া পাড়া দিলেও পা গেড়ে যায়, গেড়ে গেলে সেই জায়গায় যুদ্ধ কইরা সুবিধা করা যায়। নবীজি, ওগো আল্লাহর রাসূল, একটু পরেই আল্লাহ তাআলা আসমান থেকে এখানে বৃষ্টি নাজিল করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। বালুর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে বালু কি হয়? কথা হবে না, শক্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য কিভাবে আসতেছে। জিবরাইল এসে বলেন, ওগো আল্লাহর নবী, একটু পরেই বৃষ্টি হবে, বৃষ্টি হলে এই জায়গাটা শক্ত হয়ে যাবে, আপনারা যুদ্ধ করে সুবিধা করতে পারবেন। কাফেররা যেখানে আছে সেখানে বৃষ্টি হবে, তার মানে ওরা বেকায়দায় পড়ে যাবে। ওগো আল্লাহর নবী, এটা তো হলো আপনার জন্য একটা ফার্স্ট সুসংবাদ। দ্বিতীয় সুসংবাদ হলো, যখন যুদ্ধ শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা ওয়ুমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন, আল্লাহ তাআলা আসমান থেকে আপনাদের জন্য 5000 ফেরেশতা পাঠায়া দিবে। যেই 5000 ফেরেশতা আপনাদের সাথে যুদ্ধ করবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? সেই পাহাড়টা বদরের প্রান্তরে, যেখানে শুহাদায়ে বদর, সেই বদরের মসজিদ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে সেই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা। জাবালে, এই পাহাড়টা আমি আমার এবার নিজের চোখে দেখে আসছি, নিজের চোখে দেখে আসছি। এই পাহাড়টা, সৌদি আরবের যত পাহাড় আছে সবগুলো হলো পাথরের পাহাড়। কিসের পাহাড়? কিন্তু ওই জাবালে মালাইকাটা হলো
বালুময় পাহাড়। দেখবেন পাথরগুলো মনে হয় কোনো মেশিন দিয়া গুঁড়া করছে, পাউডার হয়ে গেছে, পাউডার। সেই পাহাড় হলো পাথরের পাহাড়, কিন্তু সেই পাহাড়ের মধ্যে কোনো আস্ত পাথর নাই। পুরা পাহাড়টা হলো একেবারে পাউডারের মতো, পাথরগুলো মনে হয় পাউডার হয়ে গেছে। পুরাটা পাহাড় চতুর্পাশ দেখে ঘুরলাম, দেখলাম পুরাটা পাহাড় হলো একেবারে পাথরের পাউডার। অথচ হওয়ার কথা ছিল ওই পাউডারগুলো, ওই পাথরগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে, কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ে না। সেই পাউডারের মতো পাথরগুলো একেবারে পাহাড়টা দাঁড়িয়ে আছে। ইতিহাসবিদরা বলেন, যখন এই 5000 ফেরেশতা ওই পাহাড়ের উপরে আল্লাহ তাআলা নাজিল করেন, অবতরণ করেন, ফেরেশতারা নামার সাথে সাথে পাহাড় থেকে ধু ধু করে বালু উঠতেছে। 5000 ফেরেশতা যদি এক জায়গায় নামে, তাহলে এই জায়গাটার অবস্থা কি হয়? পাথরগুলো পাউডার হয়ে গেছে। সেই পাহাড়টা এখনো পর্যন্ত আছে, ওই অবস্থায় আছে, অক্ষত আছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ওই পাহাড়টা দেখার জন্য যায়। কোরআনুল কারীমের আয়াতের সাথে পাহাড়ের সাথে মিলে যায়। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য আসমান থেকে এইখানে 5000 ফেরেশতা নাজিল করছি। সেই ফেরেশতারা যখন ওই পাহাড়ে নামলেন, তারা সারিবদ্ধ হয়ে কাফেরদের সাথে লড়াই শুরু করে দিলেন। আবু জেহেল, আবু লাহাব, মক্কার কাফেররা দেখে শুধু সাদা পাগড়ি আর জুব্বাওয়ালারা তরবারি নিয়ে ওদেরকে কচু কাটা করতেছে। সাহাবীদের চেহারার দিকে তাকায় আর ফেরেশতাদের দিকে তাকায়, মিলাইতে পারে না। বলে, এটা আবার কোন বাহিনী? এটারে তো দেখি নাই। এটা আবার কোন বাহিনী? এই বাহিনী তো দেখি নাই, ওরা আবার কোত্থেকে আসলো? সুঠাম দেহের অধিকারী, বিশাল লম্বা আকৃতির, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা। এদেরকে দেখা মক্কার কাফেররা ভয় পেয়ে গেছে। কি পেয়ে গেছে? যুদ্ধ করব দূরের কথা, এমনিতে ওদের পায়জামা গরম হয়ে গেছে। কারণ এরা তো আল্লাহর ফেরেশতা, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমরা তো এমন মুসলমান, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওই 5000 ফেরেশতা যখন কাফেরদের সাথে লড়াই করলেন, মক্কার কাফেররা যখন চরমভাবে পরাজিত হলেন, যুদ্ধ থেমে গেল, মুসলমান বিজয় অর্জন করলো। যেগুলা বাইচা ছিলেন সবগুলা মক্কার দিকে পালায় গেলেন। আর একজন রেখে, দোস্ত, যুদ্ধ তো থাইমে গেল, কিন্তু আমাদেরকে যে হাজার হাজার জুব্বা পাগড়িওয়ালারা ঘিরা ধরছে, হেরা কই? ওদের তো দেখি না। ওদের দেখবা কই থেকে? ওরা তো আসমান থেকে নামছে, আবার আসমানে চলে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, সেই ফেরেশতা আছে কি আছে না? আছে। সেই কোরআন আছে কি আছে না? আছে। কি এই কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা বলছেন, আমি 5000 ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করছি। সেই ফেরেশতাও আছে, কোরআনও আছে, সেই আল্লাহ তাআলাও আছে, আল্লাহর নবীও আছে, কিন্তু আমাদের ঈমানের পাওয়ার না। আমাদের ঈমানের, আজকে আমাদের ঈমানের পাওয়ার দুর্বল হয়ে গেল। কারণ কি? এর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে যেই নবী দান করেছিলেন, যেই নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই নবীর আদর্শ, সেই নবীর চরিত্র, সেই নবীর আখলাক আমাদের মাঝে নাই। আজকে আমরা মুসলমানরা নামাজ পড়ি না, কথা বলে না। আজকে সমাজের ভিতরে হাজার হাজার মুসলমান, আপনাদের এই সমাজে কয়েক শত মুসলমান আছে, আছে কি আছে? অনেক নিজেকে অনেক বড় বড় দাবি, ঈমানওয়ালা দাবি করে, আমি অনেক বড় ঈমানওয়ালা মুসলমান। রাসূলের চরিত্র তার মাঝে নাই, রাসূলের সুন্নাহ তার মাঝে নাই, রাসূলের আখলাক তার মাঝে নাই। অথচ আল্লাহ রাসূল বলছেন, উম্মত, তোমরা আমাকে অনুসরণ করো, তোমরা আমাকে অনুকরণ করো, আমার সুন্নত অনুযায়ী তোমরা তোমাদের জিন্দিগিটাকে সাজাও।
রসুলের সুন্নত তো দূরের কথা, রসুলের আখলাক তো দূরের কথা, রসুলের চরিত্র তো দূরের কথা। আজকে সমাজের ম্যাক্সিমাম মুসলমান ঠিক মতো নামাজই পড়ে না। কিন্তু আপনার আমার নেতা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন ছিলেন মুসলমান? কেমন নেতার কোয়ালিটি হতে হয়, কেমন নেতার চরিত্র হতে হয়? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ৩১৩ জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে গেলেন। ১,০০০ কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য, ১,০০০ কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনার আমার নেতা বিশ্বনবী গেলেন বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য। যখন বদরের প্রান্তরে আল্লাহ রসুল গেলেন, আবু জেহেলরা গোয়েন্দা পাঠালো, যাও যাও দেখো মোহাম্মদের সৈন্যবাহিনীর কি অবস্থা। গোয়েন্দারা এসে আবু জেহেলকে রিপোর্ট দিল। আবু জেহেল শোনেন, মোহাম্মদ মাত্র ৩১৩ জন দুর্বল মানুষ নিয়ে সেই মদিনা থেকে বদরের প্রান্ত হলো প্রায় ২০০ কিলোমিটার। কয়শো? এই ২০০ কিলোমিটার সাহাবীরা পায়ে হেঁটে, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে উত্তপ্ত মরুভূমি পার হয়ে মদিনা থেকে বদরের প্রান্তরে আসছেন। যারা সৌদি আরবে গেছেন তারা দেখছেন গরম কত প্রকার ও কি কি না, কলিজা শুকায়া যায়। আহ আহ সাহাবীদের প্রতি আমাদের ভালোবাসা নাই, নবীর প্রতি আমাদের মহব্বত নাই। যদি থাকতো সৌদি আরবের এই গরম দেখা নবীর মহব্বতে কান্না করতে করতে বেহুশ হয়ে যাইত, ঠিক কিনা বলেন? যখন বদরের প্রান্তরে গেলাম, চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে। কলিজার টুকরা নবী কত কষ্ট করে সেই মদিনা থেকে বদরের প্রান্তরে আসছে, খেয়ে না খেয়ে কত কষ্ট স্বীকার করে দুর্বল ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে আসছেন। এক একজনের অবস্থা এমন, খাবার না খেতে খেতে এক একজনের শরীরের হাড্ডি জেগে গেছে। গালের ভিতরে গোস্ত নাই, গালের হাড্ডি জেগে গেছে, দেহর হাড্ডিগুলো জেগে গেছে। কারণ সাহাবীরা তো ৩ বেলা আমাদের মতো খেতে পারতেন না। কেউ একটা খেজুর খায়া, ২টা খেজুর খেয়ে দিন পার করে দিতেন। এমনও আছে অনেক সাহাবীরা ২ দিন পর্যন্ত কিছু খেতে পেতেন না। এত কষ্ট করেছেন সাহাবীরা। এমন ৩১৩ জন দুর্বল সাহাবী নিয়ে আল্লাহর নবী যখন বদরের প্রান্তরে আসলেন, সাহাবীরা আল্লাহর নবীকে খবর দিলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা তো ৩১৩ জন আর আবু জেহেলরা হলো ১,০০০। কয় হাজার? আবু জেহেলরা হলো ১,০০০। এই কথা শোনার পরে আল্লাহ রসুল কিছুটা ভেঙে পড়লেন। আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। কি করে ৩১৩ জন ১,০০০ কাফেরের মোকাবেলা করবে? এটা তো অবশ্যই চিন্তার বিষয় না? অথচ আল্লাহর নবী ৩১৩ জন নিয়ে ১,০০০ কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য যাচ্ছেন। একজন সাহাবীও বলে নাই, ওগো নবী আমরা কি পারবো নাকি, আমরা কি হেরে যাব নাকি? এই কথা কোন সাহাবী বলে নাই। আল্লাহর নবী মুহাজিরদের দিকে তাকালেন, আনসারদের দিকে তাকালেন। আনসার সাহাবীদের মাঝে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আর বললেন, ওগো নবী আপনি চিন্তা করবেন না, আমরা সংখ্যায় ৩১৩ জন হতে পারি, আপনি টেনশন করবেন না। আপনি বামেও তাকাবেন না, ডানেও তাকাবেন না, পিছনেও তাকাবেন না। আপনি আমাদেরকে ৩১৩ জন নিয়ে সামনে আগায় যান। আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে ওই মক্কার কাফেরদের সাথে আমরা যুদ্ধ করব। এবার আল্লাহর নবী মুহাজিরদের দিকে তাকালেন। মুহাজিরদের পক্ষ থেকে দাঁড়ায় বললেন, গো আল্লাহর নবী আমরা ওই বনি ইসরাইলদের মতো এই কথা বলবো না, যেই কথা তারা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা যাও যাও তোমরা যায় তোমরা
তোমরা যায়া তোমার আল্লাহর জন্য যুদ্ধ করো, বিজয় অর্জন করতে পারলে মিষ্টি নিয়ে এসে আমরা মিষ্টি খাবো। নাউজুবিল্লাহ। এই কথা আমরা আপনাকে বলবো না। আমরা মুহাজিররা আপনাকে আশ্বস্ত করছি, আমরা ডানে বামে সামনে পিছনে আপনার সাথে লড়াই করব, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ময়দান থেকে চলে যাব না। আল্লাহ নবী বলে, তাহলে আসো আমার কাছে বায়াত গ্রহণ করো। কি করো? 313 জন সাহাবী আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন। যখন 313 জন সাহাবী আল্লাহ রাসূলের হাতে হাত রাখলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হাবিব, সেই নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবী হলো তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য যেই রাসূল পাঠিয়েছি, এই রাসূল তোমাদেরকে এত ভালোবাসে, এত তোমাদেরকে মায়া করে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমাদের নবী তোমাদেরকে এত ভালোবাসে, যদি তোমরা কষ্ট পাও তোমাদের নবীও কষ্ট পায়। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে কেমন কষ্ট পায় নবী। দেখবেন মা যদি ছোট বাচ্চা নিয়ে হেঁটে যায়, ছোট বাচ্চার পায়ের মধ্যে যদি কাঁটা বসে, কাঁটার খোঁচা খাওয়ার সাথে সাথে বাচ্চাটা যখন উফ করে, বাচ্চাটার উফের শব্দ যতটুকুন আওয়াজ হয় তার চাইতে আরো দ্বিগুণ শব্দ হয় মায়ের আওয়াজ। মাও উফ করে, মনে হয় বাচ্চার পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হয় নাই, মার কলিজার মধ্যে কাঁটা বিদ্ধ হয়েছে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নবী তোমাদেরকে তোমার মায়ের চেয়েও ভালোবাসে, তোমার বাবার চেয়েও ভালোবাসে। আল্লাহু আকবার। এই যুবক, আমরা হলাম সেই বিশ্ব নবীর উম্মত। একটু আগে যেই কথা বলছিলাম, নেতা যদি ভালো হয় কি হয়? নেতা যদি আল্লাহওয়ালা হয়, নেতা যদি চরিত্রবান হয়, তাহলে নেতা দোয়া করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। ঠিক কিনা? কিন্তু বিগত দিনে আমাদের যারা নেতা ছিলেন, একটারও চরিত্র, নাম হলো হুদহুদ পাখি। কি পাখি নাম শুনছেন? হুদহুদ পাখি। লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। একদিন সুলাইমান আলাইহিস সালাম মানুষ, জিন, পশু, পাখি সবাইরে নিয়ে মিটিং এ বসছে। বৈশা জিজ্ঞেস করে, এই আমার গোয়েন্দা কই? এখন পাখিরা তাকায় দেখে হুদহুদ নাই। পয়গম্বর জিজ্ঞেস করে, এই আমার গোয়েন্দা হুদহুদ কই? কয় নাই। কয় নাই মানে সে অনুপস্থিত? বলে হ্যাঁ। তাইলে হুদহুদ রে পাইলে আজকে এমন শাস্তি দিমু। মিটিং এ নাই, দেখে নাই, কোথাও হুদহুদ নাই। একটু পরে হঠাৎ করে হুদহুদ পাখি উড়ে আসছে। পয়গম্বর জিজ্ঞেস করছে, এই তুমি কোথায় গেছিলা? কয় বাদশা, দারুণ একটা খবর নিয়ে আইছি। কি খবর? কে আপনার এই রাজ্য থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একটা জনবসতি, একটা অঞ্চল আছে যার নাম হলো সাবা। কি? সেখানে একজন মহিলা, সেই দেশের রাজা, আর তারা সূর্যকে সেজদা করে, সূর্যের কাছে মাথা ঝুঁকায়। এই জিনিসটা দেখে আমার খুব কষ্ট লাগছে, যে যিনি সূর্য সৃষ্টি করলো তার কদমে মাথা না দিয়া তারা সূর্যের সামনে মাথা নত করে। আমি এই খবরটা আপনার কাছে নিয়ে আসছি। আপনি ওই অঞ্চলে হামলা করেন, ওইটা বিজয় করেন, ওদেরকে মুসলমান বানান। এই হুদহুদ পাখি গোয়েন্দা নজরদারি করত, সেকেন্ডের ভিতরে হাজার হাজার কিলোমিটার দূরে চলে যেত, সেখান থেকে খবর সংগ্রহ করে আইনা সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছায়া দিত। ওয়াহিদনা
وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا قال ومن كفر فأمتعه قليلا قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. وأرنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم.
الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আর জোরে বলি কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই কথা আমি আমার বাড়িতে যে আমি আমার মায়ের কাছে বলবো বাবার কাছে বলবো আমি আমার আত্মীয় স্বজনের কাছে বলবো পাড়া প্রতিবেশীর কাছে কিন্তু আমার হাবিব এখন কেন হাসরের ময়দানে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে আল্লাহ রাসূল হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কান্না করবেন